কলকাতা পুলিশ ডব্লিউবিপি কনস্টেবল এসআই এর যে ম্যাথ প্র্যাকটিস সেট চলছে, আজকের আমরা করব 11 নম্বর সেট। এখানে কিন্তু দেখবে খুবই ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে একটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে অন্য কোশ্চেন বা এই টাইপের কোশ্চেন গুলো দেখবে তোমার সলভ হয়ে যাবে। ঠিক, ওকে। দেখো, কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা, ওই টাকার 4 বছরের সরল সুদ আমার আছে এত টাকা। এটার মানেটা কি? তার মানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয়েছে এটা, 4 বছরে হয়েছে সরল সুদ হয়েছে এটা। তাহলে সুদের শতকরা হার বার করতে বলেছে। তাহলে কি করব? 4 বছরের সরল সুদ আমার কত? না 4800, 4 বছরে। ঠিক আছে। এরপরে তাহলে 1 বছরে কত? 1 বছরে আমার তাহলে হয়ে যাচ্ছে, 1 বছর দরকার নেই, আমি ডাইরেক্ট 2 বছরই করে নিই। কেন বলো তো? কারণ এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, আমি তাই 2 বছর করে নিলাম। তাহলে 2 বছরে হয়ে গেল আমার 2400। ওকে। এরপরে প্রশ্ন হচ্ছে কি, এখানে দেখো সরল সুদ 2400 আর আমার চক্রবৃদ্ধি সুদ 2475। এইটার মানেটা তাহলে কি করে হলো? এরপরে না, একটা বছর বার করতেই হবে। তুমি দেখো তাহলে 1 বছরের সরল সুদ কত? তাহলে 1 বছরের সরল সুদ 1200। এইটার মানে হলো প্রথম বছরে আমার হচ্ছে কি 1200, দ্বিতীয় বছরে আমারও সরল সুদ 1200, আর দুটো মিলিয়ে হয়েছে 2400। কিন্তু আমার এখানে দেখো 2475 হয়ে গেছে চক্রবৃদ্ধি সুদ। তার মানে এই চক্রবৃদ্ধি সুদ কি হয়েছে? না এখানে অ্যাড হয়ে গেছে চক্রবৃদ্ধি সুদ। এই যে চক্রবৃদ্ধি সুদটা কত হয়েছে? না 1200 টাকার উপরে 75 টাকা সুদ হয়েছে, তবেই না 2475 হয়। এরপরে বলেছে সুদের হার কত। দেখো এই যে 75 টাকাটা হয়েছে সেটা কি 1200 টাকার উপরে হয়েছে, তাহলে সুদের হার কি করে বার করব? 75 ডিভাইডেড বাই কত? 1200 ইন্টু কত? 100। দুটো শূন্য 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 কেটে গেল, 12 6 72, 3 12 2 24, 5, হ্যাঁ, তাহলে 6 12 6 12 5 60, তাহলে 6.25%। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন, x is equal to 40% of y, তাহলে x স্কোয়ার y স্কোয়ারের কত শতাংশ, মানে y স্কোয়ারের কত শতাংশ বলতে y স্কোয়ারের সাপেক্ষে বলেছে, তার মানে y স্কোয়ার নিচে বসবে। তাহলে x is equal to 40%, 40% মানে কি বোঝায়? 2 এর 5 y, হ্যাঁ কি না? অবশ্যই। তার মানে x টাকে আমি নিয়ে চলে আসলাম নিচে, তার মানে হয়ে গেল নেক্সটে নিয়ে চলে আসলে 5/2, উল্টে গেল। এখন বলেছে y স্কোয়ার x স্কোয়ারের কত শতাংশ, তার মানে দুদিকে কি করব? স্কোয়ার করব, এদিকে এক্স স্কোয়ার করব। তাহলে এইটা হয়ে গেল, তাহলে বোথ সাইড কি করছি? স্কোয়ার করছি। তাহলে স্কোয়ার করলে আমার হয়ে যাচ্ছে কত? 5 স্কোয়ার 25 আর 2 স্কোয়ার 4। এখন বলেছে যে শতাংশ, তাহলে শতাংশ বার করতে গেলে কি করব? 100 দিয়ে গুণ করব। তার মানে 4 25 25 25 কত? 600, 625, 625 মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এ এবং বি দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট 15 মিনিটে পূর্ণ হয়, কিন্তু সি নল দ্বারা 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চাটি খালি হয়। এ বি সি তিনটি 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে, তার মানে দেখো তুমি এ নলটাকে আমি করলাম কত? 12 মিনিটে, বি নলটা হচ্ছে কত? 15 মিনিটে, আর সি নলটা 20 মিনিটে খালি করছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এদের এলসিএম কত হয়ে যাচ্ছে? 60। তার মানে এ ভর্তি করছে কত? 12, 5 এ 60। বি আবার কি করছে? ভর্তি করছে 15, 4 এ কত? 60। আর সি কি করছে? খালি করছে, তাই মাইনাস দিলাম 20, 3 এ 60। এরপরে বলেছে যে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে, 1 মিনিট অন্তর, তাহলে প্রথমে যদি এ খোলে কত করবে? প্লাস 5 লিটার ভরবে। পরের মিনিটে যদি বি খোলে তাহলে প্লাস 4, মানে 9 লিটার ভর্তি হবে। কিন্তু পরের মিনিটে সি কি করবে? খালি করে দেবে। তার মানে আমি যদি বলি এ প্লাস বি প্লাস সি তিনটে মিলিয়ে 3 মিনিটে, 3 মিনিট কেন, 1 মিনিট অন্তর অন্তর এ প্রথমে খুলেছে, তারপরে বি খুলেছে, তারপরে সি খুলেছে, তাহলে 3 মিনিটে আমার ভর্তি হচ্ছে কত? না 5 প্লাস কত? 4, 5 4 9, 9 থেকে 3 বাদ দেবো, না 6 লিটার আমার কি হচ্ছে? 3 মিনিটে ভরছে। ক্লিয়ার? এখন ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি হলো 60। তার মানে এই যে 60 করতে গেলে আমি কি করব? ডাইরেক্ট কিন্তু 60 এ নিয়ে যাব না, 60 এর ঠিক আগের মাল্টিপ্লাই করব। কিরকম? দেখো 9 দিয়ে গুণ করব, কত হয়ে গেল? না 54 লিটার। আর এখানে আমি 9 দিয়ে গুণ করব, তার মানে 27 মিনিটে আমার কি করছে? না 54 লিটার। 54টা বোঝা যাচ্ছে? দাঁড়া, 54,
এই দেখো 54 লিটার ভরেছে, আমার ক্যাপাসিটি তো 60 লিটার, কেন করলাম এরকম? এই কারণে করলাম, তারপরে কে ভরবে, এ বি সি, এই যে কম্পেয়ারটা চলছে, মানে কম্পেয়ার না সরি, এই যে কম্বিনেশনটা, তাহলে আমার 27 মিনিটে 54 লিটার ভরেছে। 27 মিনিটের পরে আমার কে ভর্তি হবে, কে চালু হবে, এ চালু হবে। এ আমার 1 মিনিটে কত, 5 লিটার, তাহলে এ আমার চালু হচ্ছে 1 মিনিটে, আমার 5 যোগ করব, তার মানে টোটাল হয়ে গেল কত, 28 মিনিটে কত লিটার, 54 আর আহ, এটা কত ছিল, 54, তো এরকম 9 6 তো 54, এরকম 94 হয়ে গেছে কেন, তার মানে এটা হয়ে গেল 54, 54 5 কত, 59। এখনো দেখো 1 লিটার বাকি আছে, কারণ 60 লিটার, তাহলে এইটা এ হয়ে গেল। এরপরে কে ভর্তি হবে, বি চালু হবে। বি 1 মিনিটে কত ভরে, 4 লিটার ভরে, তাহলে মানে বি আলটিমেট হয়ে যাচ্ছে আমার কত, না 4 লিটার ভরছে 1 মিনিটে। কত লিটার বাকি আছে, 1 লিটারই তো বাকি আছে, তবে তোমার 60 লিটার আসবে। তার মানে 4 লিটার ভরছে 1 মিনিটে, আর 1 লিটার ভরবে কত, 1/4 মিনিট, তার মানে বি এখানে 1/4 মিনিটে হয়ে যাবে 1 লিটার, তাহলে টোটাল হয়ে গেল আমার 60 লিটার। আর এইদিকে আমার তাহলে হয়ে যাচ্ছে এইদিকে 28 মিনিট, আর বি 1/4 মিনিট, তাহলে 28 × 1/4 মিনিট। এই যে অপশন তো নেই, 27 × 1/5, তাহলে এটা অপশনটা তাহলে ভুলই আছে, তাহলে 28 তাহলে হয়ে যাবে 1/4 মিনিটই হবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি 132টি দ্রব্য বিক্রি করে 11টি দ্রব্যের ক্রয় মূল্য সমান ক্ষতি করে। তার মানে আমরা কি জানি, বিক্রি মানে কি জানি, ক্রয় মাইনাস ক্ষতি, ক্ষতি হয়েছে, তাই তো, ক্রয় মাইনাস ক্ষতি। বিক্রি বলতে কত, 132টা দ্রব্য, তাহলে 132টা এসপি ক্রয় করেছে, ক্রয়, বিক্রি করেছে মানে কি, এই এই মালটাই তো ক্রয় করবে, হ্যাঁ কি না, তাহলে সিপি, ইয়েস অর নো, অবভিয়াসলি। তার মানে এই জিনিসটা বিক্রি করেছে 132টা, তার মানে 125 টাকা তো কিনেছি, মাইনাস ক্ষতিটা কত হয়েছে, 11টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তার মানে 11 সিপি তার ক্ষতি হয়েছে। তাহলে 132 সিপি ইজিক্যাল টু 32 থেকে 11 বাদ দিয়ে দিলে কত, 121, সরি এটা এসপি, সিপি, এটা আমরা সিপি বাই এসপি করবো, সিপি বাই এসপি করলে আমার হয়ে যাচ্ছে কত, সিপি, তার মানে 132, এটা 32 হবে, 132 ডিভাইডেড বাই 121, 11 12 11 11 11, ক্লিয়ার। তার মানে সিপি 12 টাকায় কিনে আমার এসপি কত টাকা, 11 টাকা, তার মানে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, লস হচ্ছে, লস ক টাকা হচ্ছে, 11 টাকা। তাহলে লসের পার্সেন্টেজ কি হবে, একের ওপরে, কার সাপেক্ষে, কস্ট প্রাইসের উপরে, কারণ কস্ট প্রাইস ক টাকা, 12 টাকা, তাহলে 1/12, 1/12 মানে 8.13%। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 27 পাই বর্গ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে আমার কত। দেখো এইটা একটা মানে খুবই ভালো কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে 3 4টে কনসেপ্ট লুকিয়ে আছে, 3 4টে কনসেপ্ট। কিরকম ব্যাপার, পরিবৃত্ত, পরিবৃত্ত বলতে সমবাহু ত্রিভুজ আঁকবো, আর পরিবৃত্ত বলতে এই বাইরে থেকে বৃত্ত আঁকবো, যাই হোক ব্যাখ্যাটা হয়েছে। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে এইটা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে কত, পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 27 পাই, তাহলে পাই পাই কেটে গেল, আর স্কোয়ার মানে আর মানে হয়ে গেল, তাহলে 3 3 9 9 3 27, তাহলে 3√3, আর এর মান হয়ে গেল 3√3। এখন ক্ষেত্রফল বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বলেছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ বলেছে তাই তো, সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সরি এখানে কি আছে না বাহু স্কোয়ার, তাহলে ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বাহু স্কোয়ার √3/4, তাহলে বাহু লাগবে। আর থেকে এই যে আর মানে বৃত্তের যে ব্যাসার্ধ, এই যে আর কেন্দ্র থেকে, আর থেকে আমি এখন ত্রিভুজের বাহুতে কি করে যাব, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে একটা আমাকে কি করতে হবে, না লিঙ্কে যেতে হবে। কিরকম লিঙ্ক, না সিম্পল লিঙ্ক, সেটা হচ্ছে কি না আর এর সাথে আমার এইচ এর, মানে এই যে আর এর সাথে ত্রিভুজের যে উচ্চতা, সেই উচ্চতার একটা কি আছে, সম্পর্ক আছে। তার মানে সেই সম্পর্কটা হচ্ছে কি আর ইজিক্যাল টু
2h/3। ব্যাস আর এর মান পেয়ে গেলাম। তাহলে এইটা তোমরা নোট করে রেখে দাও যে পরিবৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ মানে হচ্ছে কি 2h/3। ত্রিভুজ এইচটা কি ত্রিভুজের উচ্চতা, তাহলে 3√3 আর এর মান, তাহলে 2h/3। তাহলে এদিকে h বলতে কি হয়ে গেল 9√3/2। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এখন h বেরিয়েছে, এখন তো আমার বাহু দরকার। এখন এই পর্যন্ত h বেরিয়েছে, তাহলে h এর সাথে আমার বাহুর কি সম্পর্ক? h ইজিক্যাল টু আমরা কি জানি √3/2 ইন্টু বাহু। এই দেখো বাহু আসলো, ব্যাস এই বাহু। এরপরে আমরা h এর মান কি করব, এখানে ইনপুট দেব। ইনপুট দেওয়ার ফলে আমার কি আসবে √3/2 ইন্টু বাহু ইজিক্যাল টু 9√3/2। তাহলে 2 2 কেটে গেল, √3 কেটে গেল, এর মান কত 9। ব্যাস এখানে তাহলে ইনপুট দিয়ে দেবো √3/4 ইন্টু 9 স্কোয়ার। তাহলে 9 9 81, তাহলে 81 √3/4। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি বাড়ি থেকে অফিসে যাওয়ার সময়ে 80 কিলোমিটার গতিবেগে গিয়ে ফেরার সময় 40 কিলোমিটার বেগে ফিরে আসে। যেতে আসতে তার মোট সময় লাগছে 6 ঘন্টা। বাড়ি থেকে তার দূরত্ব কত? তার মানে তার গতিবেগ, গতিবেগ কিসের না গিয়েছে আর ফিরেছে। তার মানে গিয়েছে কত, গিয়েছে 80-তে, এসেছে কত 40-এ। অনুপাত কত হলো 2:1। তাহলে গতিবেগের অনুপাত 2:1 হলো। আর গতিবেগের সাথে আমার কিসের সম্পর্ক? না গতিবেগের সাথে আমার সময়ের সম্পর্ক। কি না ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলো তাহলে কি হয়ে যাবে 1:2। খুব ভালো কথা। তাহলে যেতে সময় লেগেছে 1 ইউনিট, আসতে সময় লেগেছে আমার 2 ইউনিট। কারণ কি গতিবেগ কম, গতিবেগ কম বলে সময় বেশি, কোনো অসুবিধা নেই। মোট সময় কত লেগেছে, তাহলে দুটো যোগ করব 3 ইউনিট। হ্যাঁ কি না, মোট সময় লেগেছে আমার 3 ইউনিট। দেখো 3 ইউনিটের মান কত, মোট সময় লেগেছে কোশ্চেন অনুযায়ী 6 ঘন্টা, তাহলে 3 ইউনিটের মান 6 ঘন্টা, 1 ইউনিটের মান তাহলে 2 ঘন্টা। ক্লিয়ার? বাড়ি থেকে অফিসের দূরত্ব, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত, স্পিড ইনটু টাইম। এই যে 1 ইউনিটটা কার, 1 ইউনিটটা দেখো যাওয়ার পথে, আসি যাওয়ার পথে, হ্যাঁ কিনা যাওয়ার পথে 1, তার মানে যাওয়ার রেসপেক্টে বার করব, তুমি আসার রেসপেক্টে বার করো, একই অ্যান্সারই আসবে। স্পিড মানে কত, স্পিড কত ছিল, স্পিড ছিল আমার 80। যাওয়ার ক্ষেত্রে সময় লেগেছে কত 2 ঘন্টা, তার মানে 160 কিলোমিটার। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, স্থির জলে একটি নৌকা ঘন্টায় এত কিমি বেগে যেতে পারে। স্রোতের প্রতিকূলে নৌকাটি এত কিমি যেতে যে সময় লাগলো স্রোতের অনুকূলে ওই পথটা যেতে 2-এর 5 গুণ। এই লাইনটা বুঝতে হবে, স্রোতের অনুকূলে ওই পথটা যেতে 2-এর 5 গুণ সময় লাগলো প্রতিকূলে যেতে, তাই তো? তার মানে এখানে আমি যদি বলি আবার কম্পারিজন করি, কিরকম ব্যাপার, অনুকূলে ওই পথটা যেতে 2-এর 5 গুণ সময় লাগে। তার মানে আমি সময়ের বিচার যদি করি, কিরকম ব্যাপার, অনুকূল ইস টু প্রতিকূল যদি করি, তার মানে অনুকূলে যেতে কত সময় লাগে, কম সময় লাগে স্বাভাবিক। প্রতিকূলে যদি 5 লাগে, তাই তো 2-এর 5 অংশ, 2-এর 5 বলতে কি প্রতিকূলে যদি 5 লাগে অনুকূলে লাগবে 2। সিম্পল ব্যাপার, ব্যাস হয়ে গেল। তাহলে সময়ের রেসপেক্ট হলো 2:5 হলো। তাহলে সময় যদি এটা হয় তার মানে গতিবেগ কি হবে, গতিবেগ উল্টো হয়ে যাবে, কি হয়ে যাবে 5:2 হয়ে যাবে। এই যে অনুকূলের গতিবেগ, অনুকূলের গতিবেগে কে ঢুকে থাকে, 5-এর মধ্যে কে ঢুকে থাকে, নৌকা প্লাস স্রোত ঢুকে আছে। তার মানে এক্স প্লাস ওয়াই, নৌকা স্রোত ঢুকে আছে। আর প্রতিকূলের বেগে 2 আছে, 2-এর মধ্যে কে ঢুকে থাকে, নৌকা মাইনাস স্রোত ঢুকে থাকে। ইয়েস অর নো? ইয়েস। বাস, তার মানে এখান থেকে আমরা যদি নৌকা বার করতে বলি, নৌকা বার করতে বলি, তাহলে কি করব, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। তার মানে 5 + 2 ডিভাইডেড বাই 2, 5 2 7, তার মানে 3.5 ইউনিট। তার মানে নৌকার গতিবেগ 3.5 ইউনিট। আর কোশ্চেনে দেওয়া আছে নৌকা ঘন্টায় এত কিমি যায়, ঘন্টায় এত কিমি যায় মানে কি, মানেই তো নৌকার গতিবেগ, হ্যাঁ কি না? তার মানে 3.5 ইউনিটের মান দেওয়া আছে 17.5। তাহলে 3.5-এর সাথে 1 ইউনিটের মান তাহলে কত হবে, 3.5-এর মান 17.5, 1 ইউনিটের মান কত 5, 5 দিয়ে গুণ করে দেখো 17.5 হচ্ছে, তাহলে 1 ইউনিটের মান হয়ে গেল আমার 5 ইউনিট। এবার বলছে স্রোতের বেগ,
তাহলে স্রোতের বেগ কি করে বার করব? স্রোতের বেগ কি করব না 5 - 2 ডিভাইডেড বাই 2 মানে কত? 5 2 3 3 মানে 1.5 ইউনিট। 1.5 ইউনিট মানে 1 ইউনিটের মান 5 হলে 1.5 মিনিটের মান কত হলো? তার হাফ, আড়াই যোগ হয়ে যাবে, তার মানে হয়ে গেল 7.5। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে? দুটি সংখ্যা লসাগু গসাগুর 15 গুণ। খুব ভালো কথা। তাহলে লসাগু কি বলেছে না গসাগুর 15 গুণ। গসাগুটাকে এইচ দিয়ে লিখছি, লসাগুটাকে এল দিয়ে লিখছি, ঠিক আছে? 15 ইন্টু এইচ, হ্যাঁ কি না? সংখ্যা দুটি লসাগু গসাগু সমষ্টি, তার মানে এল প্লাস এইচ ইজিক্যাল টু দেওয়া আছে 192। তাহলে এখান থেকে এল এর মান কত? এইচ, এল এর মান কত? 15 এইচ। তাহলে এল এর মান আমি বসাবো 15H প্লাস কত? এইচ ইজিক্যাল টু 192। তাহলে 16H ইজিক্যাল টু কত? 192। এইচ এর মান কত? মানে গসাগুর মান কত? 16 একে 16, 3 16 দুয়ে 32। তার মানে গসাগু পেয়ে গেলাম আমি 12। তাহলে লসাগু কত? 15 ইন্টু 12। ব্যাস, লসাগু আর গসাগু আমি 15 ইন্টু 12 পেয়ে গেলাম। একটি সংখ্যা বা আরো বলছি 12 বলছি, একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যাটি কত? তো নিশ্চয়ই আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল। আমি গুণফল বলতে কি না দুটি সংখ্যার গুণফল, হ্যাঁ কি না? দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু কি জানি? লসাগু ইন্টু কত? গসাগু, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। তাহলে দুটি সংখ্যার গুণফল, একটা সংখ্যা তো হচ্ছে এক্স আর একটা সংখ্যা কত দেখো দেওয়া আছে, কত? 60। ব্যাস হয়ে গেল। লসাগু কত? লসাগু হচ্ছে গিয়ে 15 ইন্টু 12। আর গসাগু কত? গসাগু হলো শুধু 12। তার মানে হয়ে গেল 12, 5 এ 60, 5 3 এ 15, তাহলে 12 3 এ কত? 48। তার মানে আমার অপর সংখ্যাটা 48। কই মিলল না তো। ও সরি, 12 3 এ 48 কোথায়? 12 3 এ 36। দেখেছো তো? অপশন যদি আমার 48 থাকতো আমি কিন্তু আর ব্যাকে যেতামই না, তাহলে কিন্তু চোখ বন্ধ করে 48 দিতাম। সামান্য সিলি মিস্টেক, 12 3 এ 48 ক্যালকুলেশন করছি, অপশন পেতাম, ঠিক মেরে চলে আসতাম। তো যাই হোক, এটা কোনো মানে খেয়াল রাখতে হবে। প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত দুধ প্রতি লিটার 10 টাকা বিক্রি করলে 30% লাভ হবে, তাই তো? তার মানে জিনিসটা কিরকম ব্যাপারটা হচ্ছে, অ্যালিগেশন দিয়েই করব, কোনো অসুবিধা নেই। 10 টাকা কি আছে আমার বিক্রি করেছে, তার মানে সেলিং প্রাইস দেওয়া আছে কত? 10 টাকা, ঠিক আছে? 30% লাভ হয়েছে। 30% বলতে কত বোঝায়? 30% বলতে 3 এর 10 বোঝায়। মানে 10 টাকায় কিনে 3 টাকা লাভ হয়েছে, তাহলে বিক্রি করেছে কত? 13 টাকায়। তাহলে সেলিং প্রাইস দেওয়া আছে আমার 10 টাকা, আর এই রেশিও অনুযায়ী সেলিং প্রাইস 13 টাকা, তার মানে 13 এর মান 10। আর তাহলে এখান থেকে আমি সিপি বার করব। সিপি কি করে বার করব? 10 ইন্টু, তাহলে কি করব দেখো, 10 টাকায় কিনে তার 3 টাকা লাভ করছে, তার মানে কি বিক্রি করছে 13 টাকা, তাহলে বিক্রি যদি করছে 13 টাকা তাহলে 13টা বসাবো নিচে, কেন? এসপি দেওয়া আছে 10, তাহলে এসপি সাপেক্ষে এসপিটা বসে গেল নিচে, আর তাহলে হয়ে গেল কত? যে 10, তার মানে কস্ট প্রাইস হয়ে গেল 100/13। এরপরে 12 টাকা দামের দুধ, তার মানে এইদিকে আমি বসাবো দুধ, এদিকে বসাবো জল। দুধ কত? দুধ হচ্ছে কি ক্রয় মূল্য 12 টাকা। কেন এইটা কেন বার করলাম? আমার প্রশ্ন হচ্ছে কি কস্ট প্রাইস কেন বার করলাম? কারণ অ্যালিগেশন করতে গেলে একটা ক্রস প্রাইস একটা তোমার সেলিং প্রাইস করলে হবে না। কারণ তোমার 12 টাকা দেওয়া আছে কি খাঁটি দুধ কিনে, মানে ক্রয় মূল্য দেওয়া আছে। জল মেশাতে বলেছে, জলের দাম কত? দেওয়া নেই, মানে জিরো। জলের দাম আমার 0 টাকা। আর এই 10 টাকায় বিক্রি করেছিল, সেই কারণে আমরা সেটাকে ক্রয় মূল্যে কনভার্ট করে নিলাম। তাহলে কত না 100/13। আমরা এই ফ্র্যাকশনের এটাকে কি করব? মাল্টিপ্লাই করব, নিচে যেহেতু 13 আছে, তার মানে এটাকে 13 দিয়ে গুণ করব, এটাকে 13 দিয়ে গুণ করব, এটাকে 13 দিয়ে গুণ করব। তাহলে 12 আর 13 তে কত হচ্ছে? 100। অ্যালিগেশনটা করছি আমরা, কিন্তু অ্যালিগেশন ফ্র্যাকশন অ্যালিগেশন গুলো ঝামেলা হবে, তার থেকে দরকার নেই। নিচের 13 দিয়ে আমরা লসাগু দিয়ে গুণ করে দিলাম। 12 আর 144, তার মানে হয়ে গেল 156। 0 গুণ করলে 0, আর এটা গুণ করলে 13, মানে 100। তাহলে 0 থেকে 100 বাদ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 156 থেকে এটা বাদ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 44। তো ব্যাস, 44 চারবার গেলে কত? 25, চারবার গেলে 11। তাহলে 25 আর আমার হয়ে যাচ্ছে কত না 11।
ক্লিয়ার হলো? এখন আমাকে এখানে কি বলছে যে আহ, অনুপাত, ও এই তো অ্যান্সার এটাই তো বলেছে, কি অনুপাতে? অপশন নাম্বার বি হয়ে গেল 25। ও না না না, এক মিনিট, তাহলে এখানে ক্যালকুলেশনটা কি হলো এখানে, 56, তাহলে ও, আর 156 থেকে 100 বাদ দিলে 44 কোথা থেকে আসছে? আমি ভাবছি 200 বিয়োগ দিচ্ছি, কি হচ্ছে আজকের কে জানে। তার মানে হয়ে যাচ্ছে কত এদিকে, 56, তাহলে 56, তাহলে 100 × 56, 4 বার গেলে এটা, 4 বার গেলে 14, 4 × 56, ব্যাস 25:14, ব্যাস অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট এত টাকা আছে, তাদের মূল্যের অনুপাত এত। মূল্যের অনুপাত, তাহলে মোট টাকা আছে কত, 180 টাকা, আর মোট মূল্য আছে কত, এত টাকা। তার মানে এদিকে মোট যদি আমি যোগ করি 2, 3 আর 4, 2 3 এ কত 5, 5 4 এ 9, তার মানে 9 ইউনিটের মান কত আছে, 180 টাকা। 1 ইউনিটের মান কত, 20 টাকা। এখন বলেছে 25 পয়সা কটি মুদ্রা আছে? 25 পয়সা কত? 25 পয়সা আছে আমার 4 ইউনিট, তার মানে 4 ইউনিটের মান 20 4 80 টাকা, হ্যাঁ কি না? এবার বলেছে 25 পয়সা কটি আছে। তুমি দেখো 25 পয়সার যে 4 ইউনিট, সেই 4 ইউনিটের মান হচ্ছে কি 80 টাকা। এরপরে 1 টাকা মানে কটা 25 পয়সা, 1 টাকা মানে 4টে 25 পয়সা, তাহলে 80 টাকা আছে মানে কত? তাহলে টাকা থেকে সংখ্যাতে কনভার্ট করবো, 8 4 32, 320টা। ওকে, কারণ 1 টাকা মানে 4টে 25 পয়সা, মোট 80 টাকা আছে, তার মানে 320, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এবারে কি বলছে, 12 জন পুরুষ এবং 10 জন মহিলা কোনো কাজ 5 দিনে করে। পুরুষের কর্মদক্ষতা মহিলার 1.5 গুণ। 5 জন পুরুষ ও 12 জন মহিলা কাজটি কত দিনে করবে? কি বলেছে না, একজন মহিলা হচ্ছে কি পুরুষ 1.5 গুণ, মহিলার 1.5 গুণ, তার মানে 1.5 ইন্টু ডব্লিউ, তার মানে দশমিকে 0, 5 বার গেলে 3, 5 বার গেলে 2, তাহলে m ডিভাইডেড বাই ডব্লিউ ইজ ইকুয়াল টু 3/2। ওকে, এখন বলেছে 12 জন পুরুষ, কিরকম, 12m প্লাস 10 জন ডব্লিউ, এই কম্বিনেশনে বলেছে কাজটি কদিনে করে, 5 দিনে করে, ইনটু তাহলে কত হবে 5, তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল এইটা। তাহলে এম এর মান কত, 3, আমি একদম ডাইরেক্ট বসি, এম এর মান কত 3, তাহলে 12 3 কত 36, ডব্লিউর মান কত 2, 10 2 কত 20, ইনটু তাহলে হয়ে গেল 5, তাহলে 36 আর 20, তার মানে 46 56, তাহলে 56 ইনটু 5 হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক। ক্লিয়ার? এই যে কম্বিনেশনটা বলেছে 5 জন পুরুষ ও 12 জন মহিলা, তাহলে 5m প্লাস কত 12w, এই কাজটি কদিনে করবে ইনটু এক্স দিন, আমি ধরে নিলাম এক্স দিনে করবে, তাই তো, ইজিক্যাল টু তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ হলো 56 ইনটু 5। এবারে এম এর মান কত, এম এর মান দেখো 3, তাহলে 5 3 কত 15, ডব্লুর মান কত 2, 12 2 কত 24, ইনটু কত এক্স ইজিক্যাল টু 56 ইনটু কত না 5, ব্যাস হয়ে গেল। এরপরে আমার এখানে কত হচ্ছে না, এম এর মান, তাহলে তো 5 জন পুরুষ তো, তাই তো 5 জন, ও না না 5 জন পুরুষ হলে হবে না, এখানে একটা ভুল ছিল, হ্যাঁ এটা ভুল ছিল, এটা এটা হয়ে যাবে 6 জন হবে, আর এটা হবে 11 জন হবে। হুম, 6 জন আর 11 জন, 6 হলে 6 3 কত 18, আর 11 হলে কত 11 আর 2, 11 2 কত 22, হুম, ইন্টু এক্স ইজিক্যাল টু 56 ইন্টু 5, তাহলে 22 আর 18 কত, 22 আর 18 তাহলে 40, ইন্টু এক্স ইজিক্যাল টু 56 ইন্টু 5, 5 বার গেলে 5 8 40, 8 7 56, তাহলে এক্স এর মান 7 দিন, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এ এবং বি দুটি ট্রেন দুটি স্টেশন থেকে একই সময়ে বিপরীত স্থান দুটি উদ্দেশ্যে পরস্পর অভিমুখী যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার পর গন্তব্যস্থলে পৌঁছাতে এত ঘন্টা এত মিনিট এত ঘন্টা এত মিনিট সময় নেয়। তারা না, তারা বলছে যদি এ এর গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা হয়, বি এর গতিবেগ কত? তার মানে কি বোঝাতে চাইছে, যে এ এখানে আছে, তারা এই পয়েন্টে ধরো মিলিত হয়েছে, তাহলে এখান থেকে আমি এ আসলো, এখান থেকে যাওয়ার পরে মিলিত হওয়ার পরে এ এই পয়েন্ট থেকে যাওয়ার পরে সময় লেগেছে কত
না 4 ঘন্টা 48 মিনিট, হ্যাঁ কি না? আর বি এই পয়েন্টে মিলিত হয়েছে, হওয়ার পর এইটুকুনিটা আসতে কত সময় লেগেছে? না 3 ঘন্টা আমার হচ্ছে কি 20 মিনিট। এই হচ্ছে অঙ্ক। এবার এর গতিবেগ দেওয়া আছে, তাহলে এর সূত্র হচ্ছে কি, দেখো এইটা হচ্ছে কি একদম, মানে যদি প্রুভ করতে বলো, তুমি লেখো, জানাও, তাহলে করে দেবো, নতুবা একদম সঠিক শর্টে হচ্ছে কি গতিবেগের এ হলো h/b রুট ওভার কি হবে, টি বি, মানে টাইম বি এর যে টাইম লেগেছে এখান থেকে ক্রস করার পরে ইজ টু রুট ওভার টি এ, মানে ক্রস করার পরে টি এর এর কত সময় লেগেছে। তার মানে তুমি বলো বি কত, 3 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট মানে কত, তিন, 3 × 6 = 18, তার মানে হয়ে গেল 200। একবারে মুখে মুখে করে দিচ্ছি। আর 4 ঘন্টা 48 মিনিট, 4 × 6 কত, 24, 240 আর 24 48, তার মানে 288, ব্যাস হয়ে গেল। এবারে কি হচ্ছে 200 মানে কত, 10 10 এর স্কোয়ার 100, তাহলে হয়ে গেল 10√2। আর এটা হয়ে গেল কত, উম, এটা হয়ে গেল কত, রুট তো রেশিও মানে তো রুট রুট কেটেই যাবে। আর এদিকে যে 12√2, 12 12 100, 100 100 100 144 আর √2, তার মানে ব্যাস হয়ে গেল, রুট রুট টু কেটে গেল, দুবার গেলে 5, দুবার গেলে 6। এবার দেখো এর গতিবেগ কত, 45, তার মানে এর গতিবেগ কত 45, তাহলে 5 এর মান দেওয়া আছে কত 45, কত গুণ, 9 গুণ, তাহলে এর সাথে কি হবে 9 গুণ, তাহলে 9 6 কত 54, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কিছু দ্রব্যের 2/3 অংশ 6% লাভে এবং বাকি অংশ কি বলছে না 3% ক্ষতিতে বিক্রি করে, এতে মোট তার এত টাকা লাভ হলে দ্রব্যগুলির ক্রয় মূল্য কত। খুব ভালো কথা। তার মানে 2/3 অংশ মানে 3/2 কি করেছে না 6% লাভে, তাহলে মোট আমি যদি সিপি ধরে নিই, মোট সিপি 3-এর জায়গায় আমি ধরবো 300 টাকা, মানে মোট সিপি 300 টাকা। তাহলে তার কি দুভাগ, তার তার দুভাগ বলতে কত বোঝাচ্ছে, তার দুভাগ বলতে 200 টাকা বোঝাচ্ছে, 6% লাভ, 200 টাকা 6% কত হয়, তার মানে হয়ে যাচ্ছে আমার কত টাকা, না 12 টাকা, হ্যাঁ কি না? তার মানে সেলিং প্রাইস তার কত হচ্ছে বলো তো, 212 টাকা, সিম্পল জিনিস। 3% বাকিটা, তাহলে বাকিটা কত, বাকিটা অবশ্যই 100 টাকা, 200 টাকার মধ্যে হয়ে গেছে, তাহলে বাকিটা পড়েছে 100, 100-র মধ্যে কি করেছে 3% ক্ষতিতে, তাহলে 3% ক্ষতি বলতে কত হচ্ছে গে, ক্ষতি বলতে তার মানে তার হয়ে যাচ্ছে কত, না 3 টাকা, তাহলে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস বলো, তাহলে মানে 100 মাইনাস কত 3, মানে 97 টাকা। তাহলে এইদিকে সেলিং প্রাইস 212, এদিকে হচ্ছে গিয়ে সেলিং প্রাইস 97, তাহলে মোট সেলিং প্রাইস কত হয়ে যাবে 212 প্লাস 97, হ্যাঁ কি না? তার মানে এদিকে 7 আর এ করলে কত হচ্ছে 3, আর এদিকে তার মানে যোগ করলে কি হচ্ছে রে বাবা, যোগ করলে 309 টাকা, তাহলে 309 টাকা। তুমি দেখো কিনেছে 300 টাকা, বিক্রি করেছে 300 টাকা, অবশ্যই প্রফিট হয়েছে, প্রফিট তাহলে কত হয়েছে 309 মাইনাস কত 300, তার মানে 9 টাকা তার প্রফিট হয়েছে। 9 টাকা যদি তার প্রফিট হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, ও না 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 না, এখানে কি বলেছে মোট এত টাকা লাভ হলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে নয়ের মান হয়েছে তাহলে কত, নয়ের মান হচ্ছে 540, তাহলে 9 ইউনিটের মান তাহলে কত, না 540, একের মান কত 9 6 54, আর তার দ্রব্যগুলির ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য কত 300 ইউনিট, তার মানে 300 ইউনিটের মান কত হয়ে যাবে, 6 3 18 আর 3টে শূন্য, ব্যাস 18,000 টাকা, সিম্পল জিনিস হয়ে গেল। পরের কোশ্চেন কি বলছে, কোনো টাকা 4 বছরে দ্বিগুণ হয় একই সুদের হারে, কত বছরে ওই টাকা 3 গুণ হবে। 8 বছরে দ্বিগুণ হয়, 8 বছরে দ্বিগুণ হয় মানে কি, প্রিন্সিপাল যদি 1 টাকা হয়, সুদ আসল ক টাকা হবে 2 টাকা, তাই তো, দ্বিগুণ হয়ে গেল। তার মানে ইন্টারেস্ট কত, সিম্পল, কিছু দেওয়া নেই মানে সিম্পল ইন্টারেস্ট কত 2 মাইনাস 1 মানে 1 টাকা। এই যে সিম্পল ইন্টারেস্ট 1 টাকাটা হয়েছে ক বছরে, 1 টাকাটা হয়েছে 1 টাকাটা হয়েছে 8 বছরে। ক্লিয়ার? একই সুদের হারে কত বছরে ওই টাকা 3 গুণ হবে, ওই টাকা 3 গুণ হবে বলতে কি বোঝায়, ওই টাকা 3 গুণ হবে বলতে এখন অ্যামাউন্ট মানে সুদ আসল 3 টাকা, তাহলে সুদ আসল এখন 3 টাকা, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে 3 মাইনাস আসল, তো ভাই একই আছে, আসল তো 1 টাকা 1 টাকাই আছে, তাহলে আসল হয়ে গেল কত আমার 2 ইউনিট, হ্যাঁ কি না? তুমি দেখো 1 ইউনিট সুদ হলে ক বছরে হয়, 8 বছর সময় লাগে, তাহলে 2 ইউনিট সুদ হলে
কত লাগবে? 16 বছর সময় লাগবে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে, যে একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে শেষ গড় রান, সরি শেষে গড় রান এত, আচ্ছা 13তম ইনিংসে শেষে গড় রান তার এত। আচ্ছা, যদি 13তম ইনিংসে আগের ইনিংসের থেকে 16 রান বেশি করে, তাহলে 12তম ইনিংসে, তুমি দেখো 11তম ইনিংসে তুমি যদি বলো মোট রান কত, 11তম ইনিংসের গড় আছে 52, তাহলে 11তম ইনিংসে মোট তাহলে কত, 11 ইন্টু 52, হ্যাঁ কি না, তাই তো 11, সিম্পল, 11 2 22, 11 5 55, 57, মুখে মুখে হয়ে গেল, ব্যাস। 13তম ইনিংসে গড় কত, তাহলে 13 ইন্টু কত, 54, হ্যাঁ কি না, তাহলে সেম জিনিস, তাহলে গুণ করে দেবো, 13 4 52, 13 5 65 আর 5 তাহলে 70, তাহলে মানে 702। এরপরে বলো 11 থেকে 13তে গেছে, তার মানে কি মাঝখানে কি 12তম প্লাস কি 13তম আছে, হ্যাঁ কি না, তাহলে এদের যোগফল কত হবে, 702 থেকে 572 কি করব, বিয়োগ করব, তাহলে 702 থেকে 500 বিয়োগ দিলে কত হচ্ছে, 130, তাহলে 130, তার মানে 12তম ইনিংস আর 13তম ইনিংস মিলিয়ে করেছে 130। এখানে একটা কন্ডিশন দিয়েছে, কি দিয়েছে, 16 রান বেশি করে আগের ইনিংসের থেকে, তার মানে 12তম ইনিংস যদি এক্স হয় আর 13তম ইনিংস, না না না, এখানে কি বলেছে, 13তম ইনিংসে আগের ইনিংসের থেকে 16 রান বেশি করে, আচ্ছা 13তম ইনিংস তাহলে কি হবে, এক্স প্লাস 16 রান করেছে, ইজিক্যাল টু কত, 130। এদিকে তাহলে 2x, 16টা ওই পারে চলে যাবে, 16টা ওই পারে চলে গেলে কত হচ্ছে, 114 হচ্ছে, তাই তো, তাহলে 2x ইজিক্যাল টু 114, এক্স ইজিক্যাল টু তাহলে 57, তার মানে এক্স। এবার কি বলেছে, তাহলে 12তম ইনিংসে কত রান করে, তাহলে 12তম ইনিংস কি ধরেছিলাম, এক্স, তার মানে 57, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার?